আচ্ছা, আজকে আমি তোমাদের ১৯ অধ্যায় ১৯ অষ্টম শ্রেণীর সমীকরণ গঠন ও সমাধানের কিছু অঙ্ক করে দেখাবো। তোমরা সেগুলো দেখো। পেজ নাম্বার ১৯১, ৮ দাগের অঙ্কটা খোলো, দেখো কি বলেছে। কোশ্চেনটা বলেছে ৮৩০কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের ৩০% অপর অংশের ৪০% অপেক্ষা ৪ বেশি হয়। ভালো করে প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়বে। তা ধরলাম প্রথম অংশ হচ্ছে এক্স, তার দ্বিতীয় অংশ কত? ৮৩০ থেকে এক্সকে কি করলাম? বিয়োগ করলাম। কারণ বলেই দিয়েছে ৮৩০কে দুটি অংশে ভাগ করতে হবে। ৮৩০কে তুমি দুটি অংশে ভাগ করবে। একটা যদি এক্স হয় তাহলে অপরটা কত হবে? সব সময় ওই অংশটাকে বিয়োগ করে দিলে অপর অংশ বেরিয়ে যাবে। এবার কি বলেছে? একটি অংশের ৩০%, তাহলে এক্স এর ৩০%, শতাংশ মানে ৩০/১০০, অপর অংশের ৪০%, ওই যে অপর যে অংশটা আছে তার ৪০%, ৪০/১০০, কত বেশি? ৪ বেশি। তাই জন্য কারো থেকে বেশি কারো থেকে কম বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই যে বিয়োগ চিহ্ন দিলাম, একটা অংশ দাঁড়ালো আর এখান থেকে আর একটা অংশ দাঁড়ালো। এই দুটো অংশের বিয়োগফল হচ্ছে ৪। এবার এই শূন্য কাটলাম, তাহলে কত হলো? 3/10। তাহলে এক্সের সাথে 3 গুণ করলাম, 3x/10। আর এখানেও শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 4/10। 4 দিয়ে এটাকে গুণ করে নিলাম, 830কে 4 দিয়ে গুণ করলে 3320, 4 দিয়ে এক্সকে গুণ করলে 4x, তলায় কত? 10। তারপরে কত হচ্ছে? 10 আর 10-এর লসাগু 10। তাহলে কি বসলো? কি আছে দেখো, 10 দিয়ে 10কে ভাগ করলে 3xই হবে। এই বিয়োগের জায়গায় এই বিয়োগ চিহ্নটা বসলো। খেয়াল করবে, যদি বিয়োগ চিহ্ন থাকে, বিয়োগ চিহ্ন যদি বসে, পরে যে চিহ্নগুলো বসে সেগুলো কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায়। 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়। 1-এর সাথে যদি আমি এই অংশটাকে গুণ করি তো এইটাই হবে। কিন্তু দেখো এই মাইনাসটা কি করেছি? প্লাস করেছি এই মাইনাসটার জন্য। এই মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তারপরে দেখো 3x আর 4x যোগ হয়েছে 7x, -3,320, আর 10-এর সাথে 4 গুণ করেছি, ক্রস গুণ হয়ে গেছে। আর 4-এর তলায় কত আছে? 1 আছে। এটার সাথে এটা গুণ হয়েছে আর 10-এর সাথে 4 গুণ হয়েছে। তারপরে যেরকম সমাধান করে 7x 40, এটা বাঁদিকে আছে, ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 7x = 40 আর 3,320 যোগ করলাম 3,360, 7টা গুণে ছিল, এবারে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে কত হলো? ভাগ করে 480। তাহলে একটি অংশ, প্রথম অংশটা হচ্ছে 480, তাহলে অপর অংশ কত হবে? 830 থেকে যদি 480 বিয়োগ করি কত? 350। অঙ্কটা বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা কি বলছে? 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। 8-এর অঙ্কটা দিয়েছিল শতাংশে, এবার দিয়েছে 3 গুণ 1/3, এই দিয়েছে। একই ধরন। একটি অংশ এক্স ধরলাম, তাহলে অপর অংশ কত হবে? 56 থেকে এক্স বিয়োগ করে দিলাম। তাহলে শর্তটা দেখো, একটা অংশে 3 গুণ, 3 দিয়ে গুণ করলাম, বেশি বলেছে, কত বেশি? বিয়োগ চিহ্ন দিলাম। আর অপর যে অংশটা আছে, এই অপর অংশটা, তার 1/3 মানে 1/3। এবার যেরকমভাবে সমাধান করে, এক্সের সাথে 3 গুণ করলাম 3x, বিয়োগ 56 - এক্সের সাথে 1 গুণ করলাম, 56 - x, তলায় 3, 3 লসাগু হলো, কারণ এর তলায় কত ছিল? 1, 1 আর 3 এর লসাগু 3। এবার 1 দিয়ে 3কে ভাগ করলে কত হবে? 3 হবে। 3-এর সাথে 3 গুণ করলে কত? 9x, বিয়োগ, যখনই বিয়োগ চিহ্ন বসলো তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যোগ চিহ্ন, এখানে যদি যোগ চিহ্ন বসে তাহলে সাইন চেঞ্জ করবে না, কিন্তু বিয়োগ চিহ্ন বসলে সাইনটা চেঞ্জ করে দেবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, এটা 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এবার 9x আর x যোগ হলো, 9x আর x যোগ করলে 10x, -56 তলায় 3, ঠিক আছে? তারপরে কি? ক্রস গুণ, 48-এর তলায় কত আছে? 1 আছে। এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলাম, 10x, 56টাকে উপরে নিয়ে চলে গেলাম, 144 আর 56 যোগ হলো। যোগ করার পরে এবার কি? পরে 10 দিয়ে ভাগ করে দিলাম। কিছুটা বুঝতে পেরেছো? তাহলে একটি অংশ 20, তাহলে অপর অংশ কত হবে? বিয়োগ করলাম। নিশ্চয়ই বুঝতে পেরে গেছে, ভালো করে দেখে নাও। ওকে, নেক্সট ওয়ান। এবার 10-এর অঙ্কটা দেখবে। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি দণ্ডের 1/5 কাদায়, 3/5 জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য কত?
আমরা ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার ধরে নিয়েছি। দণ্ডটি কাতায় আছে কত? 1/5 মানে দণ্ডটির দৈর্ঘ্যের 1/5 এর কথাটা আছে দেখো, গুণ করলাম এত মিটার। জলে আছে কত? 3/5 বার করলাম। তাহলে জলের ওপরে আছে কত? অবশিষ্টটা। তাহলে এটা হচ্ছে দণ্ডটার দৈর্ঘ্য। দণ্ডটার দৈর্ঘ্য থেকে কাদায় আর জলে আছে মোট কতটা যোগ করলাম। এটা ছিল কাদায় আর এটা ছিল জলে, যোগ করলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এক্স বিয়োগ 5 আর 5 লসাগু 5, তাহলে এক্স যোগ 3x, এক্স আর 3x যোগ করলে 4x। আবার এক্সের তলায় কত আছে? 1 আছে, তাহলে 5 আর 1 লসাগু কত? 5। 1 দিয়ে 5কে ভাগ করলে কত? 5 হয়। 5-এর সাথে x গুণ করলে 5x। 5 দিয়ে 5কে ভাগ করলে কত? 1 হয়। 1-এর সাথে 4x গুণ করলে 4x। 5x থেকে 4x বিয়োগ করলে কত? x। তাহলে x/5 মিটার। এটা অবশিষ্ট অংশ। এটা কি আছে? জলের ওপরে আছে। তোরা প্রশ্নে বলে দিয়েছে জলের ওপরে কতটা আছে প্রশ্নানুসারে। তাহলে এইটাই কত? 5 মিটার জলের ওপরে আছে। তাহলে আমাদের এখানে অংশের হিসাবে বেরিয়েছে এইটা, আর ওরা বলে দিয়েছে 5 মিটার। তাহলে এটা সমান সমান এটা করতেই পারি। এবার ক্রস গুণ করলাম 25, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল। তো দণ্ডটি কতটা লম্বা? 25 মিটার লম্বা। ঠিক আছে, ওকে। তারপরে 11 নম্বর, আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে আমার বর্তমান বয়স কত ধরলাম? এক্স বছর। তাহলে বাবার বয়স কত হবে? 7 গুণ, তাহলে 7x। ক্লিয়ার? 10 বছর পরে আমার বয়স হবে কত? এক্স এর সাথে 10 যোগ করে দিলাম। আবার 10 বছর পর বাবার বয়স কত হবে? বাবার বয়সের সাথে 10 যোগ করলাম। তাহলে আমার বয়স বাড়লে বাবার বয়সটাও তো বাড়বে। 10 বছর পরে আমার বয়স যেমন 10 বছর বেড়ে যাবে, বাবার বয়সও 10 বছর বেড়ে যাবে। তা 10 কি করলাম? যোগ করে দিলাম। তাহলে প্রশ্ন অনুসারে কি হলো? বাবার বয়সটা আমার বয়সের কি 3 গুণ। বাবার বয়সটা কি হবে? বাবার বয়স লিখলাম আর আমার বয়স লিখলাম, লেখার পরে কি হলো? 3 দিয়ে গুণ করলাম, 3 গুণ হলো। ক্লিয়ার? এবার সমাধান করলাম, দেখে নাও সমাধানটা। 3 দিয়ে গুণ করে নিলাম, 3 এর সাথে x গুণ করলে কত? 3x। 3 এর সাথে 10 গুণ করলে 30। 3x-টাকে এপারে নিয়ে চলে এলাম, 7x থেকে 3x গেলে 4x, আর এই 10টাকে এপারে নিয়ে চলে গেছি। এবার ক্যালকুলেশন করে কত হয়েছে? x এর মান বেরিয়ে গেছে। x এর মান কত হয়েছে? 5। তাহলে আমার বর্তমান বয়স কত? 5 বছর। আর আমার বাবার বর্তমান বয়স কত হবে? 7 গুণ এই 7x, 5 সাথে কত? 35 বছর। 5-এর সাথে 7 গুণ করে দিলেই 35 বছর। ক্লিয়ার? নেক্সট ওয়ান। এবার 12 অঙ্কটা দেখো। 12 অঙ্কটা কি বলেছে? আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংকে থেকে ভাঙালেন। 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট, কটা বলেনি। কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট। 10 টাকার নোট কটা সেটাও বলেনি। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকে, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন? তা ধরি 5 টাকার নোট পেয়েছে কত? এক্সটি ধরে নিলাম। 10 টাকার নোট পেয়েছে কত? মোট কটা নোট পেয়েছে? 137টা। এই 137-এর মধ্যে 5 টাকাও আছে, 5 টাকার নোটও আছে, 10 টাকার নোটও আছে। তাই জন্যে মোট 137টা নোট। তা এই 137টা নোটের মধ্যে যদি 5 টাকার নোটটাকে বিয়োগ দিয়ে দিই, তাহলে 10 টাকার নোটগুলি পড়ে থাকে। আর মোট টাকার পরিমাণ কত? এটা হচ্ছে মূল্যটা, 1000 টাকা মূল্য। মোট টাকার পরিমাণ এটা। মোট টাকার পরিমাণ এত টাকা, এটা মূল্যটা। তাহলে একটি 5 টাকার নোটের মূল্য কত? 5 টাকা। তোমাকে যদি একটা 5 টাকার নোট দেওয়া হয়, তাহলে একটা 5 টাকার নোটের মূল্য 5 টাকা হয়। তোমাকে যদি দুটো 5 টাকা দেওয়া হয়, তাহলে তার মূল্য কত? 10 টাকা হয়ে যায়। সেরকম হিসাব। আর কটা 5 টাকা আছে? এক্সটি 5 টাকা। তাহলে এক্সটি 5 টাকার নোটের মূল্য কত? গুণ করলাম, এটা 5 টাকার নোটের মূল্য বেরিয়ে গেল। সেরকমই একটি 10 টাকার নোটের মূল্য কত? 10 টাকা। কটা 10 টাকার নোট আছে? এই যে 137 মাইনাস এক্স, অতটি 10 টাকার নোটের মূল্য কত হবে? 10 দিয়ে সেটাকে গুণ করলাম। দেখে নাও, 10 দিয়ে এটাকে গুণ করলে এটা, আর 10 দিয়ে এক্স গুণ করলে 10x। বোঝা গেল? এটা 10 টাকার নোটের মূল্য আর এটা 5 টাকার নোটের মূল্য। আর মোট মূল্য কত? 1000 টাকা। তো এবার কি করলাম? 5 টাকার নোটের মূল্য আর 10 টাকার নোটের মূল্যটা কি করলাম? যোগ করলাম। 5x মাইনাস 10x কত হবে? মাইনাস 5x। ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে মাইনাসে সেটা আসে। 5x থেকে তুমি 10x বিয়োগ করছো, মাইনাস 5x। আর 1370টা সমান এদিকে প্লাসে ছিল, ওপরে গিয়ে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস 5x ইকুয়াল টু কত? 1000 থেকে আবার 1370 বিয়োগ হচ্ছে, আবার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, সেটা কি আসবে? মাইনাসে আসবে। এই মাইনাস মাইনাস তুমি এখানেও কেটে দিতে পারো, বা পরের লাইনে কাটতে পারো। মাইনাস 5টা কিসে আছে? গুণে আছে। এক্স এর সাথে কিসে আছে? গুণের আকারে আছে। ওপরে গিয়ে কি হয়ে গেল? সেটা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে কাটাকুটি করা হলো 74। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল। 5 টাকার নোটের সংখ্যা কত হবে?
74টি। তাহলে 10 টাকার নোট কটা হবে বলতে পারবে? হ্যাঁ, 137 থেকে 74কে বিয়োগ দিবে, 5 টাকার নোটটা বিয়োগ দিয়ে দিলেই 63টি। ক্লিয়ার? ওকে, এবার 13 অঙ্কটা দেখো। আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 দিয়ে একটি বাড়ি কেনেন। তার যেটা সঞ্চয় ছিল তার 1/2 দিয়ে বাড়ি কেনেন। তা ধরি সালেম চাচার সঞ্চয় ছিল কত? x টাকা ধরে নিলাম। তা তিনি বাড়ি কিনলেন কত? x এর 1/2, সঞ্চয় এর 1/2 দিয়ে। তাহলে এই যে হচ্ছে সঞ্চয় এর 1/2, তাহলে x/2 টাকা দিয়ে বাড়ি কিনেছে। বাড়িটি বিক্রি করে বেশি পান কত? 5% বেশি পেয়েছে। এই যে এটা হচ্ছে তার কেনা দাম, কেনা দামের ওপর 5%, দামের ওপর, দামের এর গুণ 5%। 5-এর সাথে x গুণ হলো 5x, আর 2-এর সাথে x গুণ হলো কত? বেরিয়ে গেল। এবার বলেছে বাড়িটা 3,450 টাকা বেশি পেতেন যদি তিনি 8% বেশিতে বিক্রি করতেন, বা 3,450 টাকা যদি বেশিতে বিক্রি করতেন তাহলে কি কেনা দামের ওপর 8% বেশি পেতেন। এটা পরিষ্কার বলে দিয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেশি পেতেন তাহলে কত? এটা হচ্ছে কেনা দাম, তার 8%, প্রথমে ছিল 5%, এবার কি 8%, তা কত হলো? এইটা হলো। কত টাকা বেশি পেতেন? 3,450 টাকা বেশি পেতেন। তাহলে এই ইকুয়েশনটা তৈরি করলাম। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের 8%, আর এটা প্রথম ক্ষেত্রে কত ছিল? 5%। তাই দ্বিতীয় ক্ষেত্রে থেকে প্রথম ক্ষেত্রে বিয়োগ করলে কত টাকা বেশি পেতেন? 3,450 টাকা বেশি পেতেন। এটা একটা ইকুয়েশন তৈরি করলাম, সমীকরণ। 200 আর 200 লসাগু 200ই হয়, তাহলে 8x মাইনাস 5x, 3,450, 8x থেকে 5x বিয়োগ হলো, কত হবে? 3x তলায় 200, 3,450 ক্রস গুণ হয়ে গেল। 3,450-এর তলায় কত আছে? 1 আছে। এই 3x এর সাথে 1 গুণ হলো, আর 200-র সাথে 3,450 গুণ হলো। তাহলে x এর ভ্যালু বার করবো। x এর ভ্যালু কত হলো? 3টে গুণে আছে, এবারে কি ভাগ হয়ে গেল, কাটাকুটি করলাম, 2,30,000 টাকা। এটা কি তার সঞ্চয়। তাহলে সঞ্চয়, এবার বলেছে যে তিনি কত টাকা দিয়ে বাড়ি কিনলেন, তাহলে এই সঞ্চয়ের 1/2। এবার 2,30,000-কে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 1,15,000 টাকা। ঠিক আছে, দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে অঙ্কটা, কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা খাতায় নোট করে নাও। এবার নেক্সট ওয়ান। আচ্ছা, এবার 14 অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, ছোটবেলার অঙ্ক করেছো। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। এটা ভালো করে নোট করবে। কত দিনের খাবার মজুদ ছিল? 20 দিন। 7 দিন পর আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয়। তা আশ্রয় শিবিরে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা কিন্তু প্রথমে বলেনি, তাই জন্য প্রথমেই ধরলাম প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 1 জন। এটা নোট করবে। আশ্রয় প্রার্থীদের জন্য কত দিনের খাবার ছিল? 20 দিনের খাবার মজুদ ছিল, লিখেই করেছি। 7 দিন পরে তাদের জন্য খাবার ছিল, তাহলে কতদিন? 7 দিন তো হয়ে গেল, 7 দিন ধরে তো তারা খেয়েছে, তাহলে আর কত দিনের খাবার মজুদ আছে? 13 দিন। এই যে 20 দিনের মোট খাবার ছিল, 7 দিন খেয়ে ফেলেছে, আর 13 দিনের খাবারটা তাদের কাছে আছে। ঠিক আছে, 7 দিন পরে কি কতজন এলো? 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে এখন শিবিরে আশ্রয় প্রার্থীর মোট সংখ্যা কত হবে? আগে ছিল কত? 1 জন, আরও এসছে 100 জন এসছে, তাহলে 100 জন আশ্রয় প্রার্থী যদি সেই শিবিরে আশ্রয় নিতে আসে তাহলে সংখ্যাটা কত হলো? x প্লাস 100 হয়ে গেল। এবার x জনের জন্য মজুদ খাদ্য চলবে কতদিন? 13 দিন, কারণ 7 দিন তো হয়ে গেছে, আর 13 দিনের খাবার আছে x জনের জন্য। একজনের জন্য খাবার আছে কতদিন? এটা জন আর দিনের অঙ্ক, তাহলে কি ব্যস্ত সম্পর্ক, তাই জন্য একের ক্ষেত্রে কি হয়? বেশি হবে। তাহলে একজন সদস্যের, একজন শরণার্থীর যদি খাবার 13 দিনের চলে, আর একজন যদি খায়, তাহলে কি খাবারটা নিশ্চয়ই বেশি দিন চলবে। বেশি হলে কি হয়? গুণ হয়ে যায়। বুঝবে কিন্তু, একে কিন্তু এখানে কম হবে না, একে বেশি হবে, কারণ জন আর দিনে সবসময় ব্যস্ত হয়। আর এতজন এখন শিবিরে রয়েছে, তাহলে এতজনের খাবার চলবে কত? জন বেশি হয়ে গেছে, তাহলে কি দিন কমে যাবে, তাই জন্য কি হয়ে যায়? কম হলে কি ভাগ হয়ে গেল। তা 13-র সাথে x গুণ হলো 13x, আর তলায় কত? x প্লাস 100। বুঝতে পারলে? ক্লিয়ার? এবার প্রশ্ন অনুসারে, কিন্তু ওরা বলছে কি 11 দিনের মধ্যে খাবার শেষ হয়ে যাবে। এই এতজন যদি খায় তাহলে এটা কি 11 দিনের মধ্যে খাবারটা শেষ হবে, এটা তার মানে 11 দিন। দেখতে লাগছে এরকম, কিন্তু এটাই 11 দিনের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে। যদি 100 জন বেশি এসে খায়, 11 দিনের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়েশনটা কি তৈরি করব? এই যে এটা সমান সমান কত? 11 ধরবো, এটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। এবার ক্রস গুণ করব, ক্রস গুণ করে যেরকম সমাধান করে
করে দিলাম। এর তলায় কত আছে? 1 আছে। 11-র সাথে x গুণ হলো 11x, 11-র সাথে 100 গুণ হলো এত। 13x এর সাথে 1 গুণ হলো 13x। 11x কে পরে নিয়ে চলে গেলাম, 2x পক্ষান্তর করে নিলাম, সাজিয়ে নিলাম আর কি জাস্ট। তুমি এটাও আগে গুণ করে করতে পারো। 13x জিনিসটা এরকম আসবে, 13x আগে হবে আর 11x প্লাস 1100, 13x মাইনাস 11x সমান সমান এত। তাহলে 2x সমান সমান 1100, তো x সমান সমান 11। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এটাও করতে পারো। ক্লিয়ার? দেখে নাও, অঙ্কটা ঢুকে নাও। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি। তোমরা খালি প্র্যাকটিস করো, অঙ্কগুলো কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো। আগে কোশ্চেন জানতে হবে, তারপরে উত্তর জানবে। তবে উত্তর না বুঝে মুখস্থ করতে যেও না, বুঝে বুঝে অঙ্কের প্রতিটি পার্ট পড়ে পড়ে অঙ্কগুলো করবে। সেরকমভাবে বুঝিয়ে দেওয়া আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট পার্টে পুনরুদ্ধারের অঙ্কগুলো আমি করে দেখাবো। ওকে, বাই।